আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বাহরাইন পারস্য উপসাগরের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ। এটি সৌদি আরব এবং কাতারের উপদ্বীপের মাঝখানে অবস্থিত। এর পশ্চিমে সৌদি আরবের সঙ্গে ২৫ কিলোমিটার লম্বা একটি ব্রিজ দ্বারা যুক্ত এবং পূর্বে কাতার এবং উত্তর দিকে ইরানের সঙ্গে সামুদ্রিক সীমান্ত ভাগ করে নেয়। মাত্র ১৫ থেকে ১৬ লক্ষ জনসংখ্যা এবং সমুদ্র সহ দেশটির মোট আয়তন ৮,০০০ বর্গ কিলোমিটার থেকে ৯,০০০ বর্গ কিলোমিটারের মতো। দেখুন, দেশটির সামরিক বাহিনীর আকার বলতে গেলে ১৮ থেকে ২০,০০০ নিয়মিত সক্রিয় সেনা রয়েছে এবং রিজার্ভের সংখ্যাও খুব একটা বেশি নয়। বাহরাইন তার মোট জিডিপির ৪% প্রায় $1.5 বিলিয়ন সামরিক খাতে খরচ করে এবং তাদের অন্যতম প্রধান শক্তি হিসাবে বিবেচনা করা হয় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌঘাঁটি, যেটি বাহরাইনে অবস্থান ছিল। তবে ইরানের হামলার কারণে ওই পঞ্চম নৌবহরের যে স্থান রয়েছে, ঘাঁটি রয়েছে, সেটি আর ব্যবহারের কোনোভাবেই উপযুক্ত নয়। প্রশ্ন হলো যে হঠাৎ করে বাহরাইন কেন এত আলোচনায়? এর কারণ হলো রিসেন্টলি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতর ইরানের কাছ থেকে হরমুজ প্রণালী উদ্ধারের জন্য যে সামরিকায়নের প্রস্তাব রয়েছে, সেটা যৌথভাবে বাহরাইন দিয়েছে। মধ্যপ্রাচ্যের বড় বড় দেশ যেমন সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ যখন ইরানের বিরুদ্ধে সরাসরি নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব উত্থাপন করতে চাচ্ছে না বা করেনি, ঠিক এমতো অবস্থায় বাহরাইন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সমর্থনে হরমুজ প্রণালীর পূর্ণ উদ্ধারের জন্য এই সামরিকায়ন প্রস্তাব দিয়েছে। যে প্রস্তাবে বলা হয়েছে আগামী ৬ মাসের জন্য আন্তর্জাতিক বাহিনী তৈরি করে হরমুজ প্রণালী পুনরুদ্ধার করা হবে, যেখানে লজিস্টিক্স সাপোর্টে সহযোগিতা করবে আঞ্চলিক দেশ হিসাবে বাহরাইন। নতুন প্রস্তাবে ইরানকে অবিলম্বে বাণিজ্যিক এবং পণ্যবাহী জাহাজের উপর সব ধরনের হামলা এবং হুমকি বন্ধ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। হরমুজ প্রণালীতে একটি আন্তর্জাতিক জলপথ হিসেবে উন্মুক্ত রাখার এখানে জোর দেওয়া হয়েছে। মাইন অপসারণ এবং টোল বন্ধ করা। ইরান বর্তমানে যেই সকল মাইন হরমুজ প্রণালীতে পেতে রেখেছে বা যে টোল নিচ্ছে জাহাজে, এই টোল বন্ধ করার জন্য নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিয়েছে বাহরাইন। খসড়াটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো একটি সদস্য রাষ্ট্রগুলো এককভাবে অথবা স্বেচ্ছাসেবী বহু নৌ অংশীদারিত্বের মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তায় প্রয়োজনীয় রক্ষণাত্মক ব্যবস্থার সুযোগ দেয়। যদি সরাসরি শক্তি প্রয়োগ বা জাতিসংঘের সনদের যে ৭ম অধ্যায় রয়েছে, চ্যাপ্টার 7, তার কথা সরাসরি উল্লেখ করা হয়নি রাশিয়া এবং চীনের আপত্তির কারণে, তবে পরোক্ষভাবে আত্মরক্ষার অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার সুযোগের অংশ হিসাবে যে কোনো মুহূর্তে এই অংশ বা এই জোটের অংশীদারেরা সামরিকভাবে যে কোনো শক্তি ব্যবহারের সুযোগ পাবে। ইরানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে বাহরাইন এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে যে খসড়া প্রস্তাব দিয়েছে তা এখনো পাশ হয়নি, আলোচনা চলছে। বলে রাখা ভালো, অনুরূপ একই ধরনের একটি প্রস্তাব ৭ই এপ্রিল সরাসরি চীন এবং রাশিয়ার ভেটোর মাধ্যমে বাতিল হয়ে যায়। সুতরাং এই প্রস্তাবটিতেও এই দুইটি দেশ ভেটো দিতে পারে, এই ধরনের সম্ভাবনা রয়েছে। তবে এই ক্ষেত্রে বাহরাইন আঞ্চলিক দেশগুলোকে অনেকটাই প্রভাবিত করছে এই প্রস্তাবে সমর্থন দেওয়ার জন্য। দেখুন, বাহরাইন যৌথভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আন্তর্জাতিক জোট তৈরি করে সামরিক পদক্ষেপের যে নতুন প্রস্তাব দিয়েছে, এটি সহজ কিছু নয়। এটি একটি গভীর ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়নের অংশ হিসাবেই অনেক সামরিক বিশেষজ্ঞরা দেখছেন। কারণগুলো নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিবিসি এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যমের সংবাদ। যদিও পশ্চিমা বিশ্বের দেশগুলো এর পূর্বে বলেছিল হরমুজ প্রণালীতে সামরিকভাবে তারা যুক্ত হবে না, তবে বর্তমানে হঠাৎ করেই ফ্রান্সের মতো দেশ তাদের বিমানবাহী রণতরী পাঠিয়ে দিয়েছে এই আরব সাগরের কাছাকাছি অংশে। নতুন করে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যে সহযোগী রয়েছে যুক্তরাজ্য, তারা নিশ্চিত করেছে HMS ড্রাগন নামক তাদের যে ডেস্ট্রয়ার রয়েছে, সেটি হরমুজ প্রণালীর এই মিশনের অংশ হিসাবে তারা প্রেরণ করছে। মানে শক্তিশালী দেশগুলো একে একে হরমুজ প্রণালীর কাছাকাছি তাদের যুদ্ধজাহাজ বা তাদের
যে নৌ শক্তি রয়েছে সেগুলো মোতায়েন করছে। আর এটি পরিষ্কারভাবেই কিন্তু ইঙ্গিত দেয় যে নিরাপত্তা পরিষদ থেকে যদি এই প্রস্তাব পাশ করাতে পারে যুক্তরাষ্ট্র, বা এখানে বাহরাইন যদি কোনোভাবে ইতিবাচক কোনো রায় আনতে পারে, তাহলে আন্তর্জাতিক আইনের অধীনেই ইরানের এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সামরিক পদক্ষেপ হতে পারে। দেখুন, বাহরাইনের নিরাপত্তা পরিষদের ভেতর ইরানের বিরুদ্ধে এই পদক্ষেপ মোটেও ইরান ভালোভাবে নেয়নি। ইস্যুটিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে বাহরাইনকে চরম হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যদি বাহরাইন এই পদক্ষেপে অগ্রগতি করে তাহলে এর চরম মূল্য দিতে হবে বাহরাইনকে। বাহরাইনের জন্য হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করেও দেওয়া হতে পারে এমন হুমকি দিয়েছে ইরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সরাসরি বাহরাইনকে লক্ষ্য করে এই সতর্ক বার্তা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে তিনি বলেন, আমরা বাহরাইনের মতো ক্ষুদ্র রাষ্ট্র সহ সংশ্লিষ্ট সরকারগুলোকে সতর্ক করছি যে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট প্রস্তাবের পক্ষে অবস্থান নিলে তার জন্য চরম মূল্য দিতে হবে। বাহরাইনকে লক্ষ্য করে আজিজ যোগ করেন, নিজেদের জন্য হরমুজ প্রণালীর দরজা চিরতরে বন্ধ করবেন না। দেখুন, একদিকে আইনি কাঠামোর অধীনে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক বাহিনী গঠন করে যুক্তরাষ্ট্র যখন পদক্ষেপ নিতে চায় এবং আঞ্চলিক দেশগুলোর সমর্থন তারা আশা করছে, ঠিক এমতো অবস্থায় ইরানের জাহাজগুলোর বিরুদ্ধে নতুন কৌশলে যুক্তরাষ্ট্র তার হামলা পরিচালনা করছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে, যুক্তরাষ্ট্রের যে FA-18 সুপার হর্নেট বিমান রয়েছে, এই বিমানের যে গ্যাটলিন গান রয়েছে বা একেবারে অগ্রভাগে যে মেশিন গান রয়েছে, তা দিয়ে ইরানের জাহাজের বিভিন্ন ধরনের পণ্যবাহী বা তেলবাহী জাহাজের যে ইঞ্জিন রুম রয়েছে সেখানে গুলিবর্ষণ করা হচ্ছে, যাতে জাহাজগুলোর ডুবে না গিয়ে জাহাজগুলোর যে চলনার ক্ষমতা রয়েছে বা যে পাওয়ার রয়েছে নিজের গতি রাখার জন্য তা নষ্ট হয়ে যায় এবং সেটা সেখানেই দাঁড়িয়ে যায়। এই কৌশলে তারা কয়েকটি জাহাজে সফলভাবে আক্রমণ করেছে। দেখুন, ইরানও কিন্তু এর পাল্টা জবাবের অংশ হিসাবে কয়েকটি জাহাজের উপর হামলা এবং একটি জাহাজের আটকের ঘটনাও ঘটেছে। যে পরিস্থিতি যখন এমতো অবস্থায়, তখন বাহরাইনের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও যাতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করে এবং এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তার জন্য কাতারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস তাদের সংবাদে যেমনটা নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত একটি বৈঠকে সরাসরি এই ইস্যুটিকে কেন্দ্র করে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং এই হোয়াইট হাউসের বিশেষ যিনি দূত রয়েছেন স্টিভ উইটকফ, তাদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। যদিও সেই বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে ইরানের এই সম্ভাব্য পরিস্থিতি কি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রিত হয়ে আঞ্চলিক দেশগুলো মোকাবেলা করবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রশ্নটা হলো যে সংযুক্ত আরব আমিরাত এর পূর্বেই ঘোষণা দিয়েছিল তারা অন্তত দীর্ঘ সময়ের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। বাহরাইন আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদের ভেতর যুক্তরাষ্ট্রের এই সামরিক যে পদক্ষেপ রয়েছে তাকে সমর্থন দিয়েছে প্রজেক্ট ফ্রিডমকে। এখন কাতার এবং উপসাগরীয় অন্যান্য দেশ যদি এই প্রোগ্রামে যুক্ত হয়, তাহলে আঞ্চলিক দেশগুলোকে সাথে নিয়েই কি যুক্তরাষ্ট্র এইবার বড় ধরনের মিশনে নামছে ইরানকে আটকানোর জন্য, যেখানে যুক্ত হতে চলেছে ইউরোপের ফ্রান্স বা যুক্তরাজ্যের মতো দেশ? পরিস্থিতি কিন্তু অনেকটাই এই ধরনের হয়তো ইঙ্গিত দিচ্ছে। দেখার বিষয়ে এই মহাপরিকল্পনা চূড়ান্তভাবে বাস্তবায়ন হয় নাকি মাঝপথেই পূর্বের মতো থেমে যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।